আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আজকে ঈদে অনেকদিন পর ঈদের ব্লগ আপলোড করছি। এর কারণ হচ্ছে কি, আমার অনেক ঠান্ডা লেগেছিল অ্যান্ড আমার ভয়েস একদম চেঞ্জ হয়ে গেছিল। A few moments later. চলে এসেছি কমিউনিটিতে মেহেদি পড়তে। যারা আমার আগের ঈদের ভিডিও দেখেছো তারা তো জানো যে আমি এখানেই মেহেদি পড়তে আসি আমার ফ্রেন্ডসদের সাথে। আর আসার পরই এরা গসিপ করা স্টার্ট করে দেয়, আর যাকে নিয়ে গসিপ করছে সে আমাদের সামনে চলে আসে। এরপর আর কি, আমি এখানে মেহেদি পড়ছিলাম। আমি আগে আমার 2 হাতে মেহেদি পরে নিয়েছিলাম, যাতে অন্য কাউকে আমি নিজে মেহেদি পরিয়ে দিতে না পারি। মেহেদি টেহেদি পড়া শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। অলরেডি ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আমার সাথে আমার এখানে একটা ফ্রেন্ড আছে, ওর বাসায় চলে গেছে, এখন আমি আমার বাসায় যাই। বাসায় গিয়েই ইফতার টাইম হয়ে যায়। ইফতার করে আমি এখানে বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। এখানে কাস্টার্ডের উপর আমি আইসক্রিম দিয়ে খাচ্ছি, তাও আবার চকলেট আইসক্রিম। বাট সত্যি বলতে এটা খেতে অনেক দারুণ ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো বাসায়। এরপর আমাদের বিল্ডিংয়ের কয়েকজন আন্টি এসেছিল ওনাদের বাচ্চাদের নিয়ে আমার কাছে মেহেদি পড়তে। অনেক আন্টিদের মেহেদি পরিয়ে দিছে, এবং বাচ্চাদের দেখো। সবাইকে মেহেদি পরিয়ে দিতে সকাল 4:30 বেজে গেছিল। ঘুমানোর আগে তোমাদের আমি মেহেদির কালারটা দেখাই। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 10:30 বেজে গেছে। তারপর ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানার কাপড়টা চেঞ্জ করলাম। এরপর আমি শাওয়ার করার পর কি পরবো এটা বের করে রেখে দিলাম। তারপর চলে গেলাম শাওয়ার করতে। এরপর এসে আম্মুর হাতের এই সেমাইটা খেলাম। এরপর আমি পরে নিলাম আমার ঈদের মেইন ড্রেসটা, অ্যান্ড আমি এটা অনেক লাইক করছি। এই ড্রেসটা ভাই আমার অনেক ভালো লাগছে। তারপর আমি চলে যাচ্ছিলাম নিচে আমার ফ্রেন্ডসদের বাসায় নিয়ে আসতে, কারণ ওরা নিচে আসছে আর আমার বাসা ওরা চিনে না। দুইটা ট্রানজিশন ভিডিও করেছিলাম ওদের সাথে। আমি আমার ফেস দেখাইনি, কারণ আমার এরকম কমফোর্টেবল ফিল হয় না ফেস দেখিয়ে। তারপর ওরা বাসায় এসে গল্প গুজব করার পর খাওয়া দাওয়া করে চলে গেল। আর এখানে বাসার সামনে দাঁড়িয়ে ওদের ফটো তোলার শেষ হচ্ছিল না গাইস। ওরা যাওয়ার পর আমি চলে গেছিলাম আরেক জায়গায় দাওয়াতে আমার ফ্যামিলির সাথে। তখন প্রায় রাত 10:30 11:30 হবে।
ওইখানে যাওয়ার পর আন্টি অনেক নাস্তা দিয়েছিল। নাস্তা টাস্তা খাওয়ার পর চলে এলাম বাসায় আসতে আসতে প্রায় 1:30 হয়ে গেছিল। দেখা হচ্ছে ঈদের সেকেন্ড ডেতে আমরা চলে গেছিলাম আমাদের বিল্ডিংয়ে আরেকজন আন্টির বাসায়। ওদের বাসায় গিয়ে অনেক নাস্তা করলাম। আর এটা ছিল আমার এই যে সেকেন্ড ডের আউটফিট। এরপরের দিন স্কুল খোলা ছিল, বাট আমি এটা স্কুলে পড়ে গেছিলাম ঈদের থার্ড ডে আউটফিট। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও পছন্দ একটা লাইক দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।